তো আজকে নিয়ে এসেছি স্পাইডারম্যান 1 গল্পটি। তো আমার আর একটি চ্যানেল আছে কমিক্স ওয়ার্ল্ড টকের, সেখানে আমি দেখিয়েছিলাম। তো সেই বইগুলো আমার অলরেডি বেরিয়ে গেছিলো। এই বইটা রিসেন্ট হাতে পেয়েছি। এটা ডায়মন্ড কমিক্স ফ্রি ডাইজেস্টের মধ্যে বলছে 25 টাকা দাম ছিল তখন। দেখো স্পাইডারম্যান 1-এর প্রথম গল্পটা এখানে রয়েছে, ঠিক আছে। দেখো প্রথম স্পাইডারম্যান 1-এর গল্পটা। তো পিটার পার্কারকে সবাই করছে, এটা কি দিয়েছে দেখা যাক। ফিটফাট পোশাকের হিরো, সত্যি বলতে কি আমরা কমিক ম্যাগাজিনের লোকেরা এডেনের পাত্রকে লম্বা আন্ডারওয়ারধারী পাত্র বলি, আর আপনারা জানেন এর জন্য প্রচুর সংখ্যক লোক এদের দেখে, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে স্পাইডারম্যান তাদের থেকে আলাদা। তো যাই হোক, এই হচ্ছে স্পাইডারম্যানের গল্প। ডায়মন্ড কমিক্সে এরমভাবে স্পাইডারম্যানকে নিয়ে এসেছিলো। তো বইগুলো কিন্তু বেশি দিন চলেনি, আমি তোমাকে আগেও বলছি। আমার কাছে ছোটোবেলায় যে রামায়ণের একটা রয়েছে। আমি একটা অনেক আগে ভিডিও করেছিলাম, তো অনেকদিন ভাবলাম আর একটা ভিডিও করি। এখানে স্পাইডারম্যান কী করে হবে, মাকড়সা কামড়াবেনো থেকে আরম্ভ করে, এবং সে মুখোশ পরে সবার সাথে লড়বে, মানে ড্রয়িংগুলো অনেক পুয়ার আর্ট, ঠিক আছে। এই বইটা ওরকমভাবে করেছে। তো স্পাইডারম্যানের সাথে আর একটা ক্যারেক্টার ছিল, দেখো আমাদের ছোটোবেলার অ্যানিমেশন অল টাইম এন্টারটেনমেন্ট। ছোটোবেলা আমরা যেটা ফ্ল্যাশ গর্ডন, মেডলাইন, অ্যাডভেঞ্চার অফ দ্য সনিক দ্য হেজহগ, মম ইজ অ্যালাইভ, ডেনিস দ্য ম্যান, ডিফেন্ডার্স অফ দি, এইটাই ছিল আমাদের ছোটোবেলার জিনিস, যা এখনকার যুগে বিরল, এখন কেউ দেখায়ও না। যেগুলো এখানে অ্যাডও দেওয়া থাকতো কমিক্সের সাথে, তোমরা কখন কোন সময় কী কার্টুন তোমরা শো দেখতে হবে, একটা কালচার ছিল, যেটা এখন নেই। এই যে স্পাইডারম্যান 1-এর গল্পটা খানিকটা আমি এগোচ্ছি। এই স্পাইডারম্যান 1-এর সাথে আরেকটা রয়েছে, দেখাচ্ছি তোমাদের, ভিডিওটা শেষ অবধি দেখো। উইনি দ্য পূহ, এটাও আমাদের দেখতাম, দেখো ডিডি মেট্রোতে দিত, কত সুন্দর অ্যানিমেশন ছিল, এখন সব বন্ধ হয়ে গেছে। আলাদিন ফালাদিন ছিল, দেখো আলাদিন আছে, মিকি মাউস আছে, কুইক প্যাক আছে, চিপ অ্যান্ড ডেল আছে, এইগুলো সব আমাদের হতো ডিডি মেট্রোতে। অ্যাড দোয়াই আছে। এখানে স্পাইডারম্যানের গল্পটা শেষ হচ্ছে এবং এখানে চালু হচ্ছে লৌহ মানব বা সূচনা, মানে আয়রন ম্যানকে দিয়েছে, ঠিক আছে। তো স্পাইডারম্যানের আমার কাছে দেখো 1, 3, 4 আমার কাছে রয়েছে। সেটা একটা অন্য বইয়ের সাথে রয়েছে বলে আমি দেখাতে পারিনি। আলাদাভাবে যদি কোনো বই থাকে তো দেখাবো। নেক্সট আমার 2 নম্বরটা আসার কথা আছে, আমি জানি না আসবে কি না। 2 নম্বরটার এলে আমি 2 নম্বরটারে তোমাদের ভিডিও দেখো। এরকমভাবে বইটা করেছে, তখন মাত্র 5টা না 6টা বই বেরিয়েছিল বোধহয়, 1 থেকে 4, 5, তারপর বলে ভালোভাবে চলেনি, তো যে হোক কারণে বন্ধ হয়ে গেছিলো। এখানে ড্রয়িং আর্টের সময় কোনো উল্লেখ থাকে না যে কারা ড্রয়িং করেছে। তো এগুলো ছোটোবেলার স্মৃতি হিসেবে আমি তোমাদের কাছে তুলে ধরছি। এখানে দেখো কোন কোন বই আমরা ছোটোবেলা পড়তাম। ডায়মন্ড কমিক্সে কী কী কমিক ওয়ার্ল্ড, চাচা চৌধুরী, স্পাইডারম্যান 5, এখানে স্পাইডারম্যান 5-এর এই ছবিটা দেওয়া আছে। এখানে ফ্ল্যাশ ঘটনা, এই ফ্যান্টাস্টিক ফোরের ঘটনাটা রয়েছে। আমি জানি না স্পাইডারম্যান 5 কাদের কাছে আছে, যদি থাকে কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে। আমার কাছে 4 অবধি আছে, 1 থেকে 4 আমার কাছে আছে, তারপর আর নেই। এই হচ্ছে বই। হ্যাঁ, তো আমি ভাবলাম আজকে একটা ভিডিও বানাই, অনেক দিন বাদে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো করছি, করে নিয়ে আসার সময়ও পাচ্ছি না। তো আমার এই সেকেন্ড চ্যানেল, মানে বর্তমান যে চ্যানেলটা এখন দেখছো, এই চ্যানেলে ভিডিওটা আনলাম, ছোট্ট করে দেখাবার চেষ্টা করলাম স্পাইডারম্যান বইটা। এবং তোমরা দেখতেই পাচ্ছ এই গ্রাফিক্স কত ভালো, খুব একটা উন্নত নয়, যার ফলে সেই সময় বইটা চলে। এখন যেমন তোমরা স্পাইডারম্যানের ইংলিশ কমিক, মার্ভেলের যে কমিক্সগুলো, সেটা তোমার এখন পড়লে গ্রাফিক্স কত সুন্দর। জানি না কোনোদিন বাংলায় ওই বইগুলো কোনোদিন আসবে কি না। তো এইগুলো বাংলা সে সময় বেরিয়েছিল, হয়তো বাংলা সেরকম চলেনি, সেই কারণে এইসব কমিক্সগুলো বন্ধ হয়ে যায়। তো স্পাইডারম্যান 1-কে আমি ছোট্ট করে দেখালাম, কেমন লাগলো জানি খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে। তবুও আমি তোমাদের চেষ্টা করলাম ভালো করে বোঝাবার। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিও।